আমি আপনাদেরকে একটা গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে, যখন ঔপনিবেশবাদ ছিল এই উপমহাদেশে ভারতে, তখন ব্রিটিশরা যখন আসলো, প্রথম যখন এসে দেখলো যে দিল্লির রাস্তাঘাটে অসংখ্য সাপ ঘোরাফেরা করছে, কোবরা, বিষাক্ত সাপ, গোখরা সাপ। তো এটা তো বলে মহা বিপদ, এটা তো মুভ করা যায় না কোথাও। সাহেবরা ভয় পাওয়া শুরু করেছেন। তো ওনাদের মধ্যে একজন, যিনি সবচেয়ে পলিসি থিঙ্কার ছিলেন, উনি একটা পলিসি নিয়ে আসলেন। সেই পলিসিটা হচ্ছে, ওনারা বললেন যে কেউ যদি সাপ মেরে আনতে পারে, তো যে যে কয়টা সাপ মেরে আনতে পারবে সে অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হবে। এইটার ফলাফল হলো নাটকীয়। কয়েকদিনের মধ্যে সাপের সংখ্যা কমে গেল, সাপ পরিষ্কার মোটামুটি। তার কিছুদিন পরে দেখা গেল যে আসলে ঘটনাটা অন্য অনেক লোক, তারা সাপের ইন্ডাস্ট্রি করা শুরু করেছে। বাড়ির উঠোনে, বাড়ির ব্যাকইয়ার্ডে তারা এখন সাপ পুষছে এবং আগে হিসাব করে রেখেছে, আগামী 1 বছরে প্রত্যেক মাসে আমি 3টা করে সাপ বিক্রি করব, আমার 12 মাসে যে ইনকাম হবে সেটা দিয়ে আমার সংসার চলে যাবে। সো এইটার একটা নাম আছে, এটাকে বলা হয় দ্য কোবরা এফেক্ট। আপনারা যদি গুগল করেন দেখবেন। কোবরা এফেক্টের কথাটা হচ্ছে এইরকম, মূল বক্তা হচ্ছে এরকম, যে পলিসি ইন্টেনশন ভালো থাকতে পারে, কিন্তু when it comes to implementation, দেন এইটা দেখা যায় যে অনেক সময় ব্যাকফায়ার করে। সো বাংলাদেশের কনটেক্সটে আমরা যাই করি দেখি সেটা কোবরা এফেক্টে পরিণত হয়। আবু হামিদ স্যার কিন্তু বলছিলেন, অনেকে দেখা যায় ফ্যাক্টরি বন্ধ করে ওই ইনসেন্টিভের পেছনে দৌড়ায়, বললেন উনি কোবরা এফেক্ট। আমরা এর আগে বিরাষ্ট্রীয়করণ করেছি, ভালো হয়েছে ইন্ডাস্ট্রির অবস্থা? সেরকম ভালো হয় না। সো আমি মনে করি যে এইবারের বাজেটেও বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে যে আসলে বাজেটের বাস্তবায়ন কতখানি হোক বা কত ভালো করতে পারবেন। একটা প্রেডিকশন দিয়ে যেতে পারি, এই যে বাজেটে দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এইটার ম্যাক্সিমাম হয়তো 85% বাস্তবায়ন করা সম্ভব হবে, বাকিটা সম্ভব হবে না। আচ্ছা, তারপরে আমি কয়েকটা জিনিস বলি, যেহেতু প্রফেসর বাকি খলিলে ওনার প্রবন্ধে বলেছেন আমাদেরকে যে সামাজিক সুরক্ষা খাতের ব্যাপারে। আমি খালি একটু বলতে চাই, সামাজিক সুরক্ষা খাতে যে আমরা যে খুব বেশি ব্যয় করছি তা কিন্তু না। যদিও ফ্যামিলি কার্ডের মাধ্যমে বড় অনেক পয়সা খরচ করা চিন্তা করা হচ্ছে, তাড়াহুড়ো করে 41 লাখ লোককে দিতে গেলে কি হবে, ওই কোবরা এফেক্ট হবে, যাদের পাওয়ার কথা তারা পাবে না, আর যারা কানেকশন থাকবে তারা এটা নিয়ে যাবে। সো ইমপ্লিমেন্টেশন একটা চ্যালেঞ্জ হবে। আর আমরা যে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করছি, আমি মনে করি এখনো কিন্তু যথেষ্ট পরিমাণে না, এটাও মনে রাখতে হবে। দেখুন, এই বাজেটে বুঝতে হলে এই সংখ্যাগুলোর ভিতরে বা সংখ্যার পেছনে একটু তথ্য আমাদেরকে জানতে হবে। বাজেটে যেভাবে বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা খাতে বাজেটের এত % ব্যয় করা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি এটার মধ্যে অলমোস্ট অর্ধেক গরিব মানুষের জন্য না। এটার মধ্যে অলমোস্ট অর্ধেক আছে যেটাকে আসলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় বলাই চলে না। এবং আইএলও ওরা যখন সামাজিক সুরক্ষা খাতের ব্যয় হিসাব করেছে, তখন তারা দেখে আমরা এখন জিডিপি শতাংশ হার অনুযায়ী 0.9% ব্যয় করি, যেখানে পৃথিবীর সব দেশ এর থেকে অনেক অনেক বেশি করে। ইভেন আমাদের মধ্যে দেশ যারা আছে তারাও গড়ে আমাদের থেকে বেশি খরচ করে আর কি। সেটা একটা মনে রাখতে হবে। আর একটা শুভঙ্করের ফাঁক, যেখানে প্রফেসর বাকি খলিল বলেছেন যে বাজেটের যে ইন্টারেস্টের যে বলা আছে, ইন্টারেস্ট পেমেন্ট সরকার কত করবে। সরকার তো প্রত্যেক বছর লোন নিচ্ছে, ব্যাংক থেকে লোন নেয়, আমাদের কাছে লোন নেয়, সঞ্চয়পত্র বিক্রি করে বিদেশ থেকে লোন আনে। সরকারের সুদ অনেক বেড়েছে। এই সুদের হার যদি আপনারা মনে করেন যে 15% অফ দ্য বাজেট, এটা শুনতে সেরকম শোনায় না, কারণ ওটাকে ওইভাবে প্রকাশ করা হয়। আমি যদি আপনাদেরকে বলি, এনবিআর যে পরিমাণ রাজস্ব আদায় করবে তার 30% ব্যয় হবে সরকারের খালি ঋণের দায় মেটানোর জন্য, সুদ দেওয়ার জন্য। অবস্থাটা বুঝতে পারছেন কতখানি ভয়াবহ? আর এইবারের বাজেটে সরকার যেটা করেছে, অনেক বেশি বিদেশি ঋণ নেওয়ার চেষ্টা করেছে। আমরা হিসাব করে দেখলাম যে বাজেটের প্রাক্কলনে বলা হয়েছে $12.5 বিলিয়ন ওনারা বিদেশি ঋণ নেবেন। মনে রাখতে হবে, পৃথিবীতে আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যখন বৈদেশিক সাহায্য কিন্তু নিম্ন গতি আমরা দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল এইড আর্কিটেকচার এখন আর ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি বলে জিনিস নয়, যে আমাদের প্রফেসর বলে গেছেন যে জিও পলিটিক্যাল কম্পিটিশন, ফলে অনেক কিন্তু পয়সা অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা দেখেন যে পৃথিবীতে কিভাবে
আর্মস রেস শুরু হয়েছে না, যুদ্ধ অস্ত্র বানাইতে হবে, যুদ্ধ অস্ত্র কিনতে হবে। এই প্রতিযোগিতা মানে অনেক উন্নত বিশ্ব তারা কিন্তু আর যথেষ্ট পরিমাণে আর সাহায্য দিতে পারবে না। উদাহরণ দিই, 2025 সালে বৈদেশিক সাহায্য সারা বিশ্বে শতকরা 25% কমেছে গত বছরের তুলনায়, আর তার আগের বছর কমেছিল প্রায় শতকরা 6%। তো যখন বৈদেশিক সাহায্য কমছে তখন আমরা বেশি বেশি বৈদেশিক সাহায্য আনার চেষ্টা করছি, তাহলে কি শর্তগুলো আরো কঠিন হবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক কথা বলতে পারি বা বলা হয়েছে, আপনারা অলরেডি শুনেছেন। আমি খালি বলবো, বাজেটে যে নাম্বারগুলো দেওয়া হয়, আমরা অর্থনীতির ছাত্র হিসাবে বা যারা এটা নিয়ে গবেষণা করতে চায়, নাম্বারের পেছনে আমাদের একটু তাকিয়ে দেখতে হবে আর কি, সেখানে অনেক শুভঙ্করের ফাঁক থাকতেও পারে। শেষমেশ আবার বলি, ইমপ্লিমেন্টেশন ইজ দ্য কি টু আওয়ার সাকসেস। এইখানে যেভাবে বলা হয়েছে হয়তো সেটা আমরা সেভাবে বাস্তবায়ন করবো না, আমাদেরকে কোবরা এফেক্ট থেকে মুক্তি পেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।